আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি, কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। জাস্ট ওয়ান পাঞ্চ and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ। কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব। পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি। দ্বিতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখো। ঠিক আছে, অপেক্ষা কর। আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে। তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর। আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। কিরে, খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি
আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব, কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহন কি দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে, মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব। ওই কাজল, 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 এই কাজল, কি হয়েছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, কাজল, রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছায়াও খুঁজে না পায়। বুবু, হে তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও, নিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। ওঠো। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। এই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, এই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষের কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর ওর রূপ যৌবন আমারে পাগল করতে পাগল, আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ! কাজল আমার ছোট বোন, ও তো তোমার বোন, আর তুমি তুমি কি? হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল খইলা দিত। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না,
আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না, তাইলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার, আমার গর্বে তোমার সন্তান, তুমি পাগলামি করো না। যা উপরে গিয়া তোর সন্তান পয়দা কর। ওই! এই দাঁড়া! এই দাঁড়া বলতেছে। কত ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক হলো না। কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের শোনা বউ আমার ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। বউ আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল না, আমি বউ চাই না, যাবো না। জানাজার লোকগুলো 200 টাকা বেশি দাস নেই তো? ঠিক আছে। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম, ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া বড়াই দে। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শামশের আলী, বাড়ি রসুলপুর, গাজীপুর। বিয়ার তারিখ 1/1/2007।